অপরূপা পোদ্দার এবারও প্রার্থী হলে তৃণমূলের ভরাডুবির পাশাপাশি তারকেশ্বর বিশ্ববিদ্যালয়ের নাম রাজা রামমোহন রায়ের নামে করা নিয়ে সোজা সাপটা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আরামবাগ মহকুমার খানাকুলে রাজা রামমোহন রায়ের রামবাগানে দাঁড়িয়ে আরামবাগ টাইমসকে একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পরিষ্কার জানালেন, এবার লোকসভা নির্বাচনে আরামবাগে আবারও অপরূপা পোদ্দার প্রার্থী হলে তৃণমূলে ভরাডুবি হবে এবং জেতার প্রশ্নে অবশ্যই বিজেপির সম্ভাবনা রয়েছে। সঙ্গে এও জানান, তৃণমূল অন্য কোনো মুখকে আরামবাগ লোকসভায় প্রার্থী করলে সেদিক থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকবে। তিনি রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত আমবাগানে আজ পিকনিক হচ্ছে এই বিষয়েও কঠোর সমালোচনা করেন। তারকেশ্বরে বিশ্ববিদ্যালয়ের নাম রাজা রামমোহন রায়ের নামে করার পাশাপাশি ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের খানাকুলে রেল যোগাযোগ স্থাপন নিয়ে সোজা সাপটা উত্তর দিলেন। সাক্ষাৎকারে নবকুমার সাঁতরার সঙ্গে রাজারাম মুখার্জি, আরামবাগ টাইমস। আচ্ছা স্যার, আজকে এই যে আমাদের রামমোহন পর্যটন কেন্দ্র, তো এখানে আপনার পরিস্থিতি কেমন লাগছে? দেখুন, এটা আমাদের কাছে তীর্থস্থান। কারণ আমরা যারা উদার ভাবনায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, এই সব কিছুর যিনি শ্রোতা, সৃষ্টিকর্তা, যার ভাবনার মাধ্যমে সূচনা হয়েছিল, তিনি রাজা রামমোহন রায়, আধুনিক ভারতবর্ষের প্রতিকৃত। এবং মানুষ জানেন না, এটা দুঃখেরও একদিকে যে এই খানাকুলে রামমোহনের স্মৃতি বিজড়িত তার বসতবাড়ি রয়েছে, তার সতীঘাট রয়েছে, তাদের ঠাকুর বাড়ি রয়েছে। এগুলো মানুষ, কলকাতার মানুষ অনেকেই জানেন না। এটা আমার কাছে দুঃখের। এবং আরও দুঃখের যে ভারত সরকার বা পশ্চিমবাংলা সরকার যে যত্ন নিয়ে এগুলো সংরক্ষণ করা দরকার ছিল, সেই সংরক্ষণও কিন্তু অধরা থেকে যাচ্ছে। যে জায়গাটাতে আমরা এই মুহূর্তে পিকনিক করতে এসেছি, সেটা আদতেও পিকনিক করা উচিত কিনা, এটা যদি হেরিটেজ জায়গা হয় তাহলে সেখানে এই ধরনের পিকনিকের আয়োজন করে হেরিটেজ যে মর্যাদা সেটা নষ্ট করা হয় এবং এটা একটা সমস্যাও হতে পারে যে কোনো অংশ ভেঙে যায়, তাহলে সেটা আর ফিরে আমরা পাবো না। আমাদের এটা কয়েক প্রজন্ম আগের আমাদের আধুনিক ভারতবর্ষ যখন সূচনা, সেই সূচনায় রামমোহন রায়ের অগ্রগণ্য ভূমিকা ছিলেন। তিনি যেভাবে সতীদাহ নিবারণের জন্য উদ্যোগ নিয়েছিলেন, স্বাধীন ভারতবর্ষের সংবাদপত্র প্রকাশের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সওয়াল করেছিলেন, সেগুলো ভাবা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি তোমার সাথে, যেভাবে স্বাধীনভাবে কথা বলছি, সেই স্বাধীন ভাবনা চিন্তার সূত্রপাতই ছিলেন রামমোহন রায়। এবং সেই রামমোহন রায় এই খানাকুলে জন্মেছিলেন, এই খানাকুলের বড় হয়েছিলেন। খানাকুলে তার কর্মভূমি জীবনের প্রথম দিকে ছিল। খানাকুলবাসী হিসাবে আমার মনে হয় প্রত্যেকেরই গর্ববোধ করা উচিত। আরামবাগের মানুষের এখানে গর্ববোধ করা উচিত। পশ্চিমবাংলার মানুষের যেমন গর্ববোধ আছে, একই সাথে এখানকার স্থানীয় যারা মানুষ, তাদের এই স্থান নিয়ে গর্ববোধ করার মতন জায়গায় যে আধুনিক ভারতবর্ষের সৃষ্টি কর্তা, তার জন্ম এবং প্রাথমিক কর্মভূমি এই খানাকুলের রাধানগরে ছিল। ট্রেনে চড়েছিলেন, যে রেলপথ, এটা খানাকুলবাসীর সমস্ত মানুষের এটা একটা আবেগ বলতে পারেন এবং চাওয়া বলতে পারেন। তো এটা কীভাবে দেখছেন যে রেলপথটা হবে? আমি 100% মনে করি যে করা উচিত এবং আমি বিশ্বাস করি এটা হবে। এটা এই কারণেই বিশ্বাস করি যে এটা কিন্তু আরেকটু নক করার দরকার আছে। বিশেষ করে কেন্দ্রীয় স্তরে এটা বোঝানোর দরকার আছে যে আধুনিক ভারতবর্ষের ভাবনা চিন্তার যেখান থেকে সৃষ্টি হয়েছিল, সেই স্থানটা ভারতের রেল মানচিত্রের সাথে যুক্ত করা উচিত। এই কারণে কেবলমাত্র ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষরা এখানে ভ্রমণ করতে আসবেন শুধু সেই কারণে না, একই সাথে খানাকুল এবং তার আশপাশকে কেন্দ্র করে যে কৃষি কাজকর্ম রয়েছে, সেই কৃষি কাজকর্মের উৎপাদিত ফসলকেও যদি আমাদের বাজারজাত করতে হয়, অর্থাৎ অর্থনৈতিক জায়গা থেকেও যদি মনে করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে খানাকুলের সাথে ওয়েল কানেকশন দরকার আছে এবং রেল অবশ্যই কানেকশনের দরকার আছে। স্থানীয় মানুষের একটা দাবি দীর্ঘদিনের রেল কানেকশন নিয়ে, এবং রেলওয়ে যদি খানাকুলের সাথে সংযোগ ঘটে, তাহলে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেমন ভারত প্রতীক্ষিত এই রাজা রামমোহনের স্মৃতি বিজড়িত এলাকায় আসতে পারবেন খানাকুলে, ঠিক তেমনিভাবে খানাকুলের অর্থনীতি কিন্তু আমি মনে করি যে ব্যাপক পরিবর্তন ঘটবে যদি রেল
সংযোগ এখানে ঘটে, কারণ এই খানাকুল এবং তার আশপাশের যে গ্রামগুলো সেখানে বিপুল পরিমাণে কৃষি আর্থিক ফসল তৈরি হয়, কৃষি ফসল তৈরি হয়, যেগুলোকে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ। এবং বহু ক্ষেত্রে কিন্তু চাষিরা উপযুক্ত দাম পান না বা কৃষি উৎপাদিত ফসলের দাম পান না, তার কারণ যোগাযোগের অব্যবস্থার জন্য। ফলে কৃষকদের যদি সত্যি আর্থসামাজিক বিকাশ ঘটাতে হয় তাহলে খানাকুলকে কিন্তু ভারতবর্ষের বাকি অংশের সাথে বা হাওড়া বা নিকটবর্তী যে রেলের জংশন আছে তার সাথে সংযোগ করা ইমিডিয়েটলি দরকার। মানে আমার মনে হয় এই নিয়ে কোনো বিরোধ নেই এবং কেন্দ্রীয় স্তরের থেকে উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আর একটা প্রশ্ন বলছি, আমাদের এই রাজা রামমোহন রায় কলেজ, যে আমাদের গ্রাম অত্যন্ত গ্রামের কলেজ, যেমন আমাদের ইউনিভার্সিটি যেতে গেলে বর্ধমান ইউনিভার্সিটির উপর নির্ভর করতে হয় অথবা ক্যালকাটা। তো এখানকার যারা স্টুডেন্ট বা ছাত্র তাদেরও অনেক দিনের দাবি এবং সাধারণ মানুষের দাবি, যদি এখানে একটা ইউনিভার্সিটি করা যায় তার উপযুক্ত ব্যবস্থা কি মনে করছেন? প্রথমত রাজ্য সরকার মানে যে ইউনিভার্সিটি তৈরি করেছে ইতিমধ্যেই তারকেশ্বরের যে গ্রিন ফিল্ড ইউনিভার্সিটি নাম দিয়েছে, আমি রাজ্য সরকারকে অনুরোধ করব ইমিডিয়েটলি নামটা পরিবর্তন করে আপনারা রাজা রামমোহন রায় ইউনিভার্সিটি নাম দিন। পশ্চিমবাংলার আধুনিক ভারতবর্ষের প্রতিকৃত, অথচ ভারতবর্ষে রামমোহন রায়ের নামে কোনো ইউনিভার্সিটি নেই এবং মানে সরকারি ইউনিভার্সিটি নেই, এবং পশ্চিমবাংলাতেও রামমোহন রায়ের নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমি মনে করি রাজ্য সরকার যে হুগলি জেলায় যে ইউনিভার্সিটি গড়ে তুলতে যাচ্ছে বা অলরেডি শুরু হয়েছে, সেটা গ্রিন ফিল্ড ইউনিভার্সিটি ইত্যাদি নাম না রেখে রাজা রামমোহন রায় ইউনিভার্সিটি অবশ্যই রাখা উচিত। রাজা রামমোহন রায় ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের সৃষ্টিকর্তা, অথচ তাকেই আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে তার নামে নামাঙ্কিত হচ্ছে না, এটা আমাদের জন্য লজ্জার। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, জোর হাতে অনুরোধ করব যে হুগলি জেলাতে রামমোহন রায়ের নামে একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, সামনেই তো মানে লোকসভা ভোট 2024-এ, তো আরামবাগটা একটা মেগা ফাইট, যেটা আমরা দেখেছি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে আরামবাগের সিটটা বিজেপির দিকে যাচ্ছে। তো এখানকার রাজনৈতিক মানে পরিস্থিতি এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, এখন মানে টু আর্লি টু কমেন্ট, কিন্তু এতটুকু আমি বলতে পারি যে এই আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে। যদি পুরনো প্রার্থী থেকে যায় তাহলে অ্যাডভান্টেজ বিজেপির থাকবে, আর যদি নতুন কোনো প্রার্থী আসে তাহলে লড়াইটা খুব ক্লোজ হবে, হাড্ডাহাড্ডি হবে। তার মানে খুব পরিষ্কার করে বলতে গেলে অপরূপা পোদ্দারের মতন পুরনো প্রার্থী যদি থেকে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে বিভাজনটা আছে সেই বিভাজনের সুযোগ নিয়ে এই সিটটা কিন্তু বিজেপির পক্ষে যাবে। আর যদি অপরূপা পোদ্দার কে সরিয়ে নতুন কোনো প্রার্থী হয় তাহলে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে তৃণমূল বা বিজেপির মধ্যে। ধন্যবাদ।